আমাদের আমাদের হেডিং হচ্ছে ম্যাটেরিয়াল টেক আস বিয়ন্ড কনক্রিট। মিন্স হচ্ছে যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। উপাদান টেক আস বিয়ন্ড কনক্রিট, অর্থাৎ ওই সকল উপাদান যা আমাদের কনক্রিটের ব্যবহার থেকে বাইরে নিয়ে আসবে বা কনক্রিটের ব্যবহার বন্ধ করবে। যদি বাংলা করি, শব্দের মিনিং না করে এমনি সেন্টেন্সের মিনিং করতে যাই, তাহলে হচ্ছে যে কনক্রিটের বিকল্প উপাদান যেটা আমাদের কনক্রিট ব্যবহার বন্ধ করবে। ঠিক আছে? কনক্রিট কি জানেন তো? যেরকম সিমেন্ট খোয়া মিক্স করে বানায় কনক্রিট। কনক্রিট ইজ এভরিহোয়ার, কনক্রিট সর্বত্র, বাট ইটস ব্যাড ফর প্ল্যানেট, কিন্তু এটা পৃথিবীর জন্য ক্ষতিকর। জেনারেটিং, কেন ক্ষতিকর সেটার কারণ দেখাচ্ছে। জেনারেটিং লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড। এই যে এটা পৃথিবীর জন্য ক্ষতিকর, কেন ক্ষতিকর সেটা হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড, অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। অল্টারনেটিভস আর বিং ডেভেলপড। এই যে এই কনক্রিটের বিকল্প তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে টোটাল প্যাসেজে হচ্ছে কনক্রিটের ফ্যাসিলিটি, সুবিধা অসুবিধা, কনক্রিট কিভাবে তৈরি হয়, কনক্রিটের এই যে যে ক্ষতিকর দিক, এই যে কার্বন ডাই অক্সাইড, এগুলা তুলে ধরবে। দেন হচ্ছে যে এই যে অল্টারনেটিভ যেসব এলিমেন্ট তৈরি হচ্ছে সেগুলার ভালো দিক খারাপ দিক, অপরচুনিটিস, কস্ট, এগুলা নিয়ে কথা হবে টোটাল প্যাসেজ জুড়ে। ঠিক আছে? হেডিং সাব হেডিং থেকে আমাদের এভাবে সবকিছু বুঝতে হবে। এখন এখানে কি আছে? হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ এখানে বলছে ইনফরমেশন ম্যাচিং। দেন আসছে কি সামারি কমপ্লিশন, ওয়ান ওয়ার্ড অনলি। দেন আসছে কি একটা নতুন ধরনের কোশ্চেন, ক্লাসিফাইড কোশ্চেন বলছিলাম আপনাদের, সেই ক্লাসিফাইড কোশ্চেন। ঠিক আছে? তো এখানে প্যাসেজ, ফার্স্ট প্যাসেজে এখানে ইনফরমেশন ম্যাচিং আছে, আবার এখানে ক্লাসিফাইড কোশ্চেন আছে। এখন এই ক্লাসিফাইড কোশ্চেনও টাইপ টু কোশ্চেন, এটাও টাইপ টু কোশ্চেন। তো আমি এর আগের দিনও বলছি যে হচ্ছে যে ইনফরমেশন ম্যাচিং এর সাথে যত ধরনের কোশ্চেন থাকুক না কেন, ওই সব কোশ্চেন সব আগে করব, দেন ইনফরমেশন ম্যাচিং। সো আমরা প্রথমে এই টাইপ ওয়ানটা করব, দেন এই টাইপ টুটা করব, এন্ড লাস্ট আমরা এই টাইপ টুটা করব। ঠিক আছে? সো এটা নিয়ে তো কথা বলার কিছু নাই, গ্যাপ ফিলিংস, এটা আমরা এটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা সবাই পারি কম বেশি। তো এটা দেখি লোকেশন কোথায় এবং হচ্ছে যে কি ওয়ার্ডস আমাদের এখানে লাগবে, কোন ওয়ার্ড হইলে আমরা গ্যাপ ফিল আপ করতে পারবো। ঠিক আছে? এখানে মেকিং বিল্ডিংস উইথ উডস, অর্থাৎ আমরা ওই প্যাসেজে এটা লোকেশন দেখব যেখানে হচ্ছে যে কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। মেকিং বিল্ডিংস উইথ উডস প্যাসেজে তাকাইলেই আমরা খুঁজে পাবো যে কাঠ দিয়ে ঘর বানাচ্ছে। ঠিক আছে? আমাদের চোখকে ওরকম ট্রেন করতে হবে যে খুব দ্রুত প্যাসেজ দেখতে পারে, ওয়ার্ডের দিকে ফোকাস না করে সেন্টেন্সের দিকে একবারে তাকাইতে হয়। আমরা করি কি, একটা ওয়ার্ড দেখি, এ- চোখ দিয়ে একটা একটা ওয়ার্ড খুঁজি, যে কারণে আমাদের পড়ার স্পিড কমে যায়। আমরা এ গুড রিডার, যারা ভালো পড়ে, ভালো পাঠক, তাদের চোখের পেরিফেরাল ভিশন এই এই মাথায় থাকে এবং এই মাথায় থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স একবারে তারা দেখে চোখ দিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের চোখ দিয়ে দেখা, চোখকে এভাবে ট্রেন করতে হয় যে একবারে একটা সেন্টেন্স পুরা চোখ দিয়ে পড়ে ফেলার অভ্যাস করতে হয়। ঠিক আছে? সো
এটা আমরা হচ্ছে কোথায় দেখবো, এটার লোকেশন কার্ড দিয়ে ঘর বানাচ্ছে ওই প্যাসেজে দেখবো। এখন ওই প্যাসেজে গিয়ে নির্দিষ্ট কোন লাইনে অ্যান্সার আছে সেটা এখানে বলছে উড ট্রেডিশনাল ওয়ার্ডটা কিওয়ার্ডস হিসেবে নিবেন, এনভায়রনমেন্টাল কনসার্ন, ঠিক আছে। দেখেন এখানে কি টাইপের ওয়ার্ড আসবে সেটা আমি এক্সপ্লেইন করি। উড ইজ এ ট্রেডিশনাল বিল্ডিং ম্যাটেরিয়াল, অর্থাৎ আহ, ঐতিহ্যগতভাবে হচ্ছে কাঠ ঘরবাড়ি তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কাঠের ঘরে থাকতাম, কাঠের ঘর এবং টিন, ঠিক আছে, এটা দিয়ে আমাদের ঘর তৈরি হইতো। আমরা অধিকাংশ এই যে অনেকেই হচ্ছে যে যারা একেবারে পিচ্চি এরা ব্যথিত, এরা কাঠের ঘর খুব কম দেখছে, তাও গ্রামে যদি যে থাকে রিলেটিভসদের দেখতে পারে, ঠিক আছে। তো এটা কাঠই হচ্ছে ঘর বানানোর প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হইতো আগে। তাহলে এটা ঐতিহ্যগত। বাট কারেন্ট environmental concern are encouraging dash to use wood in modern construction project। এখানে এনকারেজিং ভার্বের অবজেক্ট মিসিং, তাহলে এখানে কি আসবে বলেন তো? এখানে কি আসবে? নাউন আসবে, নাউন আসবে। তো অর্থের দিক থেকে যদি আমরা তাকাই, কারেন্ট এনভায়রনমেন্টাল কনসার্ন অর্থাৎ পরিবেশের উদ্বিগ্নতার, বর্তমান সময়ে পরিবেশের উদ্বিগ্নতা জন্য এনভায়রনমেন্টাল আর এনভায়রনমেন্টাল কনসার্ন, মানে এই যে পরিবেশের উদ্বিগ্নতা, এনকারেজিং, আর এনকারেজিং কাদের এনকারেজ করতেছে? পিপুল হু আর এঙ্গেজ ইন ডিফারেন্ট কনস্ট্রাকশন প্রজেক্ট, যারা বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে জড়িত, অর্থাৎ এখানে প্রফেশন হবে, এই যে যে ঘরবাড়ি তৈরির যে প্রফেশনের সাথে জড়িত তাদের এই যে এনভায়রনমেন্টাল কনসার্ন যারা, তারা এনকারেজ করতেছে কাঠ দিয়ে ঘর বানানোর কথা। তো আমরা লোকেশন হচ্ছে যে খুঁজে পাবো কাঠের ঘরবাড়ি বানানোর কোথায়, কাঠের ঘরবাড়ি বানাচ্ছে কোন প্যারাগ্রাফে, চোখ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে পড়া কোথায় আছে কাঠ দিয়ে। উড দেখা যায় কোথায়? এই দেখেন ডিতে। প্যাসেজে আমাদের আই ভিশনটাকে স্ট্রং করতে হবে, যে একবারে দেখার অভ্যাস। দেখেন একবারে তাকাইলে চোখ চলে যায় এই যে উড, ঠিক আছে। তো এখান থেকে উড শুরু হয়েছে এখানে। তো এখন হচ্ছে যে ওই যে যে আমাদের কোশ্চেন ছিল উড ইজ এ ট্রেডিশনাল বিল্ডিং ম্যাটেরিয়াল, এখানে বলতেছে পসিবল অল্টারনেটিভ টু কনক্রিট, ঠিক আছে, এটা আমাদের সেন্টেন্স না। মেকিং বিল্ডিং ফ্রম উড মে সিম লাইক এ রেদার মেডিয়েভাল আইডিয়া। ওই যে ওখানে ছিল উড ইজ এ ট্রেডিশনাল বিল্ডিং ম্যাটেরিয়াল, ওই লাইনটাকে একটু বড় করে ঘুরাই পেঁচাই এই যে বলছে, ওইটা হচ্ছে যে ঐতিহ্যগত আর এটা মধ্যযুগীয় ধারণা, যে কাঠ দিয়ে ঘর বানানো একটা মধ্যযুগীয় ধারণা। এখন মধ্যযুগীয় ধারণা আর ওখানে বলছে হচ্ছে ঐতিহ্যগত বা পুরাতন আমল থেকে, জিনিস একই, ঠিক আছে। ওখানেও হচ্ছে বার্ড ছিল একটা প্যাসেজে, মানে কোশ্চেনে, এখানেও একটা বার্ড আছে। ক্লাইমেট চেঞ্জেস, ওখানে ছিল ক্লাইমেট কনসার্ন বা ইনভায়রনমেন্টাল কনসার্ন ছিল, আর এখানে কি আছে? ক্লাইমেট চেঞ্জেস ইজ ড্রাইভিং, ওখানে ছিল আর এঙ্গেজিং, আর এখানে ও এঙ্গেজিং না এনকারেজিং ছিল, ওখানে ছিল এনকারেজিং মানে উৎসাহ প্রদান করতেছিল, আর এখানে কি ড্রাইভিং মানে হচ্ছে ধাবিত করতেছে, জিনিস একই আসে অর্থ, ঠিক আছে। এভাবে ম্যাচ করতে হয়। এই যে আর্কিটেক্টস, ওইখানে এনকারেজিং ভার্বের অবজেক্টটা মিসিং ছিল, এখানে এনকারেজিং ভার্বের প্যারাফ্রেজিং ড্রাইভিং ভার্ব, তো এটার অবজেক্ট আর্কিটেক্টস, আর্কিটেক্টস, তাহলে আর্কিটেক্টস অ্যান্সার। টু টার্ন টু ট্রিটেড টিম্বার অ্যাজ এ পসিবল
রিসোর্সেস। ঠিক আছে, না বুঝলে বলতে হবে। তারপরে কি বলছে, ইউজিং উড হাউএভার হ্যাজ ইটস চ্যালেঞ্জেস। এই যে যে প্যারাফ্রেজিং গুলো আমি ধরে ব্যাখ্যা করে দিচ্ছি, আপনারা এই জিনিসগুলা পড়ার সময় এই ব্যাখ্যাগুলা অ্যাপ্লাই করবেন, না হলে হচ্ছে যে আপনার অ্যান্সার বই এগুলো আপনাদের কাছে আছে, এগুলা যদি ইউজ না করেন তাহলে আমার কাছে এসে লাভ নাই তো। ইউজিং উড হাউএভার, আমি অনেকবার বলছি হাউএভার দিয়ে এরপরে অনেক অ্যান্সার থাকে। ইউজিং উড হাউএভার হ্যাজ ইটস চ্যালেঞ্জেস। এটাকে কিভাবে প্যারাফ্রেজিং প্যাসেজ হয় সেটা দেখব। এটার যদি বাংলা মিনিং নেই যে কাঠ দিয়ে, কাঠের ব্যবহার ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে সহজ কাজ না, বা এটার বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল, কি ধরনের প্রতিবন্ধকতা সেটার উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। ফর এক্সাম্পল, অ্যাজ ড্যাশ ইন দ্য অ্যাটমসফিয়ার এন্টার উড। এখানে কি বলছে, ইট ইনক্রিজ ইন সাইজ। এই যে যে কাঠ, এই কাঠের মধ্যে পরিবেশ থেকে কি প্রবেশ করে, এর আকৃতি বৃদ্ধি করে। আমরা সাধারণত আমাদের যদি সেন্স ইউজ করি, বর্ষাকালে দেখবেন যে আমাদের দরজা জানালা, কাঠের যদি দরজা জানালা থাকে, ওগুলা হচ্ছে লাগাইতে একটু কষ্ট হয়। কেন? ওইগুলার আকৃতি বৃদ্ধি পায়। সো ওই যে আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ সেটা এখানে দিয়ে দিছে যে, ফর এক্সাম্পল, অ্যাজ ড্যাশ মানে কি ঢুকতেছে কাঠের মধ্যে এবং ঢুকে এটার সাইজ বৃদ্ধি করতেছে। এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না। পানি ঢোকে, এখন পানির কোন ওয়ার্ডটা ওখানে আছে সেটা দেখতে হবে। আমরা কোন প্যারাগ্রাফে পাইছি, ডি তে পাইছি। এরপরে দেখি এখানে কি আর কিছু আছে নাকি। এখানে হ্যাভ বিন এনকারেজেস বিল্ডিং, এবং কাঠের ঘরবাড়ি কোন কোন এরিয়ায় আছে, ভ্যানকুভার, ভিয়েনা, নরওয়ে, এইসব বলছে, বা এখানে নাই। তাহলে তারপরে কি বলছে, ইউজিং উড টু কনস্ট্রাক্ট বিল্ডিংস হাউএভার ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড। ওখানে কি ছিল, ইউজিং উড হাউএভার হ্যাজ ইট চ্যালেঞ্জেস, এখানে প্যারাফ্রেজিং করছে, ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড। আমি পড়ার সময় নেগেটিভ ওয়ার্ডের দিকে ফোকাস করতে বলছি। এখানে স্ট্রেট ফরওয়ার্ড যদি মনে হয় তাহলে অনেকে মনে করতে পারে কাঠ দিয়ে ঘরবাড়ি বানানো সহজ, কিন্তু এখানে দেখাচ্ছে কি সহজ না, মানে হচ্ছে দুর্বোধ্য, মানে চ্যালেঞ্জেস আছে। তারপরে কি আছে, উড এক্সপ্যান্ড অ্যাজ ইট অ্যাবজর্ব। ওখানে প্যাসিভ ছিল, অ্যাক্টিভ ছিল, এখানে প্যাসিভ হয়েছে। ওখানে ওই জিনিসটা নিজে থেকে ইন করতো, আর এখানে হচ্ছে কার্ড ওই জিনিসটাকে অ্যাবজর্ব করতেছে। জিনিস ঘোরায় একই বলতেছে। অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য এয়ার অ্যান্ড ইজ সাসপেক্টেবল টু পেস্ট। মানে এখানে তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ময়েশ্চার। অ্যান্সার ময়েশ্চার। তারপরে কি আছে এখানে, ইন এডিশন wood is prone to pest and the risk of fire is greater। ওই যে তারপরে আরেকটা চ্যালেঞ্জের কথা বলছে, যেটা হচ্ছে যে এই যে কাঠের ঘরবাড়ি তৈরিতে হচ্ছে যে আগুন লাগার সম্ভাবনা থাকে। হাউএভার, তারপরেও, উড ক্যান বি, এই যে এখানে যা আছে এই যে চ্যালেঞ্জেস গুলা, তারপরে এখানে ব্যতিক্রম জিনিস বলতেছে। হাউএভার উড ক্যান বি টার্নড ইনটু এ বেটার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। অর্থাৎ এটা এই যে চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও এই যে কাঠকে ঘরবাড়ি তৈরির একটা ভালো উপাদান হিসেবে তৈরি করা যায়। কিভাবে, ইফ ইট ইজ ট্রিটেড অ্যান্ড কম্বাইন্ড উইথ আদার ম্যাটেরিয়াল, যদি এটাকে হচ্ছে যে ভালোভাবে ট্রিট করা হয় এবং এর সাথে অন্য ম্যাটেরিয়াল অ্যাড করা হয়। এখন সেই জিনিসটা কি সেটা এই যে এখানে উদাহরণ দিবে। ইন অন প্রসেস, এই যে যে কম্বাইন বা ম্যাটেরিয়াল ওর সাথে অ্যাড করার প্রসেসটা, ইন অন প্রসেস ড্যাশ অফ, ইন অন প্রসেস ড্যাশ অফ সলিড উড। এখানে সলিড উডের কি, সলিড উডের কি
ঠিক আছে, উডের একটা পার্ট আসবে। উড আর গ্লুড টুগেদার টু ক্রিয়েট বিল্ডিং ব্লকস, অর্থাৎ এখানে তাহলে কি হবে, কাঠের কি, Layer, কাঠের, হুম, এখানে পরের layers of লাইনে solid. দেখেন, এই যে ম্যাটেরিয়াল ক্যান বি ইমপ্রুভ ইটস প্রপার্টিস, ওই যে উড বা ট্রিটিং উড অ্যান্ড কম্বাইনিং ইট উইথ আদার ম্যাটেরিয়াল, ওই যে আগের লাইনের প্যারাফ্রেজিং লাইন, ক্যান বি ইমপ্রুভ ইটস প্রপার্টিস। এই যে এখন উদাহরণ, ক্রস ল্যামিনেটেড টিম্বার, ওই যে ওখানে যে ইয়া ছিল সলিড উড, সেইটাকে বলতেছে ক্রস ল্যামিনেটেড টিম্বার, ঠিক আছে, সেই জিনিসটাকে এখানে প্যারাফ্রেজিং করছে। অ্যান অ্যাডহেসিভ ইজ ইউজ টু স্টিক লেয়ার্স অফ সলিড সোয়ান, ওই যে যে সলিড উড, তাহলে ওখানে যে প্রিপোজিশন, আমাদের সেম ডায়লগ, যে প্রিপোজিশন অনেক সময় অ্যান্সার বলে দেয়, ওখানে ড্যাশ অফ সলিড উড, আর এখানে ড্যাশ অফ সলিড সোয়ান টিম্বার, সেম জিনিস, তাহলে অ্যান্সারটা কোনটা, Layers. লেয়ার্স, লেয়ার্স অফ সলিড সোয়ান টিম্বার, তাহলে এটার। তারপরে কি বলছে, তারপরে বলছে যে দিস ব্লকস আর লাইটার দেন কনক্রিট অ্যান্ড স্টিল বাট ইকুয়াল দেম ইন এ স্ট্রেংথ, অর্থাৎ এই যে যে ব্লক তৈরি হলো, এটা হচ্ছে যে কনক্রিট থেকে হালকা, ঠিক আছে, স্টিল থেকেও হালকা, কিন্তু স্ট্রেংথ সামর্থ্য বা শক্তির দিকে একই। এক্সপার্ট সেস দ্যাট wooden buildings are an improvement on those made of concrete and steel in terms of dash with which they can be constructed and how much noise is generated by the process। তো এখানে কি বলতেছে, বিশেষজ্ঞরা বলতেছে যে এই যে যে কাঠের ঘর বাড়ি, এটা হচ্ছে যে এই যে কনক্রিট এবং স্টিলের ঘর বাড়ির মানে উন্নত প্রকারভেদ বা আপগ্রেড ভার্সন, ইন টার্মস অফ কি ক্ষেত্রে, একটা বলছে যে ক্ষেত্রে হচ্ছে যে নয়েজ তৈরি হয়, মানে এই যে যে স্টিলের ঘর এবং কনক্রিটের ঘর তৈরি করতে যে নয়েজ তৈরি হয়, সেটা একটা দিক, এখানে আর একটা দিক ইন টার্মস অফ, তাহলে আর একটা কি দিক, সেটা কোন দিক থেকে এই কাঠের ঘর বাড়ি ইমপ্রুভ মানে আপগ্রেড, সেটা দেখেন তো Speed. কোথায় আছে। Year last. ইয়ে লাস্টের দিকে কি আছে বলেন তো। I think that construction experts say that wooden হুম, buildings can construct with greater speed. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গ্রেটার স্পিড। এখন আরেকটা কারণ ছিল, ওই যে নয়েসের ইস্যুটা ছিল ওখানে, যে হাউ মাচ নয়েস ইজ জেনারেটেড বাই দ্য প্রসেস, সেটা এখানে দেখেন একটা ওয়ার্ড দিয়ে প্যারাফ্রেজিং করে দিছে, ইট ইজ কোয়াইটার, মানে এটা চুপ শান্ত, এই প্রসেসটা শান্ত, ঠিক আছে, এভাবে প্যারাফ্রেজিং হয়। সো আমাদের অ্যান্সার স্পিড, তুলনা করার ক্ষেত্রে স্পিড এবং শব্দের দিক থেকে। এখন এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, এখানে লিখা আছে লিস্ট অফ পিপুল, দেখেন এখানে লিখা আছে লিস্ট অফ পিপুল, এখানে কি লেখা আছে, ম্যাচ ইচ স্টেটমেন্ট কারেক্ট পারসন, অর্থাৎ এই যে যে কথা, এটা এটার সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে। এখন এখানে লেখা আছে লিস্ট অফ পিপুল, এখন এই কোশ্চেনটার নাম ক্লাসিফাইড কোশ্চেন, এই কোশ্চেনটার নাম ক্লাসিফাইড কোশ্চেন কেন, এই কোশ্চেন বিভিন্ন প্যাসেজে বিভিন্ন নামে থাকে। কিভাবে থাকে, এটা হচ্ছে যে লিস্ট অফ পিপুল নামে থাকে, লিস্ট অফ সায়েন্টিস্ট নামে থাকে, লিস্ট অফ ডেট নামে থাকে, লিস্ট অফ আইডিয়া নামে থাকে, লিস্ট অফ ড্যাশ অ্যানিম্যাল নামে থাকে, অর্থাৎ ওই প্যাসেজে যে জিনিসটা প্রপার নাউন বেশি থাকে ওই জিনিসটা এখানে দিয়ে দেয়, ঠিক আছে। ধরেন এই প্যাসেজে অনেকগুলা অ্যানিমেল আছে,
তাহলে এটার নাম হয়ে যাবে, এখানে করে দেবে কোশ্চেন লিস্ট অফ এনিম্যাল। এই প্যাসেজে অনেকগুলা সায়েন্টিস্ট আছে, এটা করে দিতে পারে লিস্ট অফ সায়েন্টিস্ট। ঠিক আছে, ওখানে অনেকগুলা প্রফেসর আছে, এখানে এই কোশ্চেনের হেডিং করে দিতে পারে লিস্ট অফ প্রফেসর। ওই প্যাসেজে অনেকগুলা ডেট আছে, এখানে করে দিতে পারে লিস্ট অফ ডেট। ঠিক আছে, এখন এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের স্কিম রিড করতে হবে, এবং সব থেকে ইফেক্টিভ মেথড যেটা সেটা আমি দেখাবো। মার্কেটে অনেক মেথড থাকতে পারে, আমি সেগুলায় যাব না, সেগুলোর সাথে আমার ভিন্ন প্র্যাকটিক্যালে কিভাবে আমরা সলভ করব সেই গল্প আপনাদের শিখাবো। দেখেন, এই যে যে এখানে যে জিনিসটা থাকে, এখানে এই যে লিস্টটা, এটা ভাইস ভার্সা আকারে থাকে। মিন্স এটা উপরে থাকতে পারে, এটা উপরে থাকতে পারে, এই জিনিসগুলা নিচেই থাকতে পারে, এই জিনিসগুলা অপশন আকারে থাকতে পারে, এখানে কোশ্চেন আকারে এই জিনিসগুলা থাকতে পারে। ঠিক আছে, সব জিনিস বলে দিচ্ছি। এই যে এটা ক্লাসিফাইড কোশ্চেন, এই জন্য নাম, এটা বিভিন্ন ভাবে আসে। ঠিক আছে, কিন্তু এটা করার টেকনিক সেম, এটা করার টেকনিক সেম। এটা টাইপ 2 কোশ্চেন, টাইপ 2 কোশ্চেনের মধ্যে সব থেকে সহজ কোশ্চেন এটা। ঠিক আছে, এখন কিভাবে এটা করতে হয়, একটু পড়তে হয়, এছাড়া আর কিছু না। একটু পড়তে হয়, কতটুকু পড়তে হয় সেটা, এটা অ্যান্সার করার সহজ, অ্যান্সার লোকেশন পাওয়া খুবই সহজ। এই যে এখানে যে লিস্টগুলা থাকে, এই লিস্টগুলা সিরিয়াল মেনটেন করে। ঠিক আছে, প্যাসেজে এই লিস্টগুলা সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ আপনি প্রথমে ক্রিস চিজম্যান পাবেন, তারপরে মার্কিউস পাবেন, তারপরে অ্যানা সার্জন পাবেন, তারপরে ফ্লিক্স পিস্টন পাবেন। ঠিক আছে, এগুলা প্যাসেজে কি মেনটেন করে, কথা বলে না, আমি একা একা কত কথা বলবো। সিরিয়াল মেনটেন করে। হুম, এইটা সবাই অর্ডার মেনটেন করে। মানে তাহলে কি এটা, কি হলো, এটা হচ্ছে যে হাফ সিকোয়েন্স মেনটেন করতেছে, হাফ সিকোয়েন্স মেনটেন করতেছে না। এই যে যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে যে অর্ডার মেনটেন করে না, অর্থাৎ কোনটা আগে পাবেন, কোনটা আগে কারেক্ট অ্যান্সার হবে, এটা আমরা জানি না। ঠিক আছে, কোনটা আগে পাওয়া যাবে। এখন মার্কেটে অনেক গল্প থাকতে পারে, অনেকে অনেকভাবে সলভ করা যা করে, সেটা আমি যাব না। এখন এই যে যে ক্রিস চিজম্যান বা মার্কিউস, অ্যানা সার্জন, ফ্লিক্স পিস্টন, ঠিক আছে, এই যে এক পার্সন গুলা, এই পার্সন গুলার একাধিকবার অ্যান্সার হইতে পারে। এখানে দেখেন, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, মিনস হচ্ছে যে এইখানের একজন পার্সন একাধিক প্রশ্নের অ্যান্সার হইতে পারে। অর্থাৎ এটা কি, এখানে যে এই কোশ্চেনগুলা, যে গল্পগুলা আছে, এই গল্পগুলা কে বলছে, কার কথা, সেটা ম্যাচ করাইতে হবে। এই এই যে যে এখানে কোশ্চেনের যে গল্প বা স্টেটমেন্টগুলা, এই স্টেটমেন্টগুলা কে বলছে এখানের, সেটা আমাদের ম্যাচ করাইতে হবে। কার কথা, এই স্টেটমেন্টে, এখানের এই স্টেটমেন্টটা এখানের কার কথা। ঠিক আছে, এখানে একজনের একাধিক অ্যান্সার থাকতে পারে, কারো অ্যান্সার নাও থাকতে পারে, বা কেউ সিঙ্গেল অ্যান্সার থাকতে পারে। ঠিক আছে, তবে একাধিক অ্যান্সার থাকলে এই যে এখানে এখানে লিখে দেয়, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, একের অধিকবার ব্যবহার করতে পারবেন। সাধারণত এটা একাধিকবার থাকে এটার অ্যান্সার। ঠিক আছে, এখানে তো এটা সলভ করব কিভাবে, এটা সলভ করার খুবই সহজ টেকনিক হচ্ছে, আপনি কখনোই এই যে যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাকে হচ্ছে যে গিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করাইতে পারবেন না। কেউ যদি বলে যে ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করাবে পরীক্ষার হলে, অ্যাটলিস্ট মানে অনেকে হয়েছে যে আগে সলভ করে দেখাই দিতে পারে, হয়তো সে কোনোভাবে পড়ছে, পড়ে কোনো না কোনো কানেকশন বের করে ওয়ার্ড দিয়ে দেখাইতে পারে। কিন্তু ইন প্র্যাকটিক্যাল সেন্স, পরীক্ষার হলে গিয়ে আপনি যদি
ওয়ার্ড ম্যাচ করাইতে যান এখান থেকে সার্চ করে, কোয়াইট ইম্পসিবল অ্যান্ড টাইম কনজিউমিং, আপনি পারবেন না। তাহলে কি ম্যাচ করাবো? আমরা মিনিং ম্যাচ করাবো। ঠিক আছে, কিভাবে মিনিং ম্যাচ করাবো? এই যে ক্রিটিসম্যান বা এই যে পার্সন গুলা, এখানে ডেট যদি থাকে, এগুলা কি নাউন? ডেট, পার্সন, এগুলা কি? এখানে তো প্রপার নাউন সবগুলা থাকবে, এবং এই প্রপার নাউন গুলা প্যাসেজে চকচক করবে নাকি? এটা খুঁজে পাইতে কি টাইম লাগবে? প্যাসেজে একবার তাকানোর সাথে সাথে লোকেশন খুঁজে পাওয়া যাবে যে কোথায়। এই যে ক্রিস্টিজম্যান, এই যে, এই যে ক্রিস্টিজম্যান, এই যে ক্রিস্টিজম্যান, প্যাসেজে তাকানোর সাথে সাথে এদের লোকেশন খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, এই যে অ্যানা সার্জন, ঠিক আছে, মার্কিউস, এটা লোকেশন আপনি এটা চেঞ্জ হবে না, এটার প্যারাফ্রেজিং হবে না। তাহলে একটা জিনিস সহজ, ইজিলি এটার লোকেশন আমরা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, এখানে ক্লাসে আছেন কে কে বলেন তো? ভাই, আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনতেছি। হ্যাঁ, জি আমি ভাইয়া শুনতেছি। শুনতেছি তো। This is তিনজন বাকি? ভাই শুনতেছি। জি ভাই। জি ভাই শুনতেছি। এখন এই যে যে জিনিস, এটা তো ফাইন্ড আউট করার আর কোনো সমস্যা নাই, যে এটা প্রপার নাউন থাকে, এটা লোকেশন ফাইন্ড আউট করা যায়। ঠিক আছে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে প্রথমেই আমরা এটার একটা বাংলা মিনিং গুলো নিয়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, একবারেই একবারেই এখানে যে চার পাঁচটা থাকে, এই চার পাঁচটার বাংলা অর্থ নিজের মতো করে নেওয়ার চেষ্টা করব। দেন এই যে যে পার্সন প্রপার নাউন, এই প্রপার নাউন ক্রিটিসম্যান কি বলছে, ওর যে কথার সামারি এখানের আপনার যে মিনিং এর সাথে ম্যাচ করে যাবে কোনো একটা, যে হচ্ছে যে এ কি বলছে সেটার বাংলা করেন আর এখানের একটা বাংলার সাথে এটা ম্যাচ করে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার কারেক্ট অ্যান্সার বের হয়ে যাবে। কিন্তু এটা একটু হচ্ছে যে আপনি মানে যদি একটু দ্রুত পড়তে পারেন এবং বাংলা নিতে পারেন, একটু টাইম বেশি লাগলেও 100 কারেক্ট, মানে এখানে কারেকশন লেভেল 100%। কিন্তু আপনি যদি হচ্ছে যে ওই যে মার্কেটে যেসব ইউটিউবে ভিডিও আছে, এগুলো আসলে প্র্যাকটিক্যাল সেন্সে পরীক্ষার হলে কামে দেয় না। ঠিক আছে, ওটা আপনি পারবেন না, যেটা পারবেন সেটা শিখাই। ঠিক আছে, সো এইটা প্রথমে এটা এদের নাম দিয়ে আমরা খুঁজে পাবো এর লোকেশন। তার আগে এখানে হচ্ছে যে এটার বাংলা নিয়ে নিব, যে কি বাংলা বুঝাইতে চাচ্ছে এখানে। দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট অল্টারনেটিভ মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউম। এটার বাংলা অর্থ ভালোভাবে নিতে হবে। এনভায়রনমেন্টাল, পরিবেশগত সুবিধা, সিমেন্ট অল্টারনেটিভ অর্থাৎ নতুন যে সিমেন্টের বিকল্প, সিমেন্টের পুরাতন সিমেন্টের বিকল্প অর্থাৎ নতুন সিমেন্টের পরিবেশগত সুবিধার কথা বলা হয়েছে। ভালোভাবে নিতে হবে, ভালোভাবে পরিবেশগত সুবিধার কথা। প্রাথমিক, মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউমড, অর্থাৎ প্রাথমিকভাবে এই যে যে সিমেন্টের অল্টারনেটিভ, নতুন সিমেন্ট বা বিকল্প সিমেন্টের যে পরিবেশগত সুবিধা প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছিল, পরে গিয়ে দেখা যায় যে এটা পরিবেশের অতটা উপকারী না। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। দেন ইট উড বি হার্ড টু ক্রিয়েট, এটা কি, ইট উড বি হার্ড টু ক্রিয়েট a construction alternative to concrete that offers so many comparable benefit। অর্থাৎ এখানে কি বোঝাইতে চাচ্ছে, হার্ড মানে অসম্ভব, মানে এই কনক্রিটের বিকল্প, যেটা হচ্ছে এই কনক্রিট যেরকম হচ্ছে যে সুবিধা দেয়, এরকম ওইরকম সুবিধার, কম্পারেবল সুবিধার দিয়ে ওর বিকল্প তৈরি করা অসম্ভব। এই যে ইট উড বি হার্ড, অসম্ভব। ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝাইতে চাচ্ছে
কনক্রিটের বিকল্প, কনক্রিট যত সুবিধা প্রদান করে এরকম সুবিধা দিয়ে ওর বিকল্প তৈরি করা অসম্ভব। ঠিক আছে, এরপরে কি বলছে, ওয়ারিস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট হ্যাভ লিড টু ইনক্রিজড ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। দেখেন ভালোভাবে বুঝবেন, এখানে কি বলছে, ওয়ারিস অ্যাবাউট এনভায়রনমেন্ট হ্যাভ টু লিড, ঠিক আছে, টু ইনক্রিজ ইন্টারেস্ট ইন উড অ্যাজ এ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে উড ব্যবহার করার ফলে পরিবেশগত উদ্বিগ্নতা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তারপরে কি বলছে, এক্সপেন্স হ্যাজ বিন এ ফ্যাক্টর ইন নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট। অর্থাৎ এখানে কি বোঝাইতে চাচ্ছে যে নতুন সিমেন্টের যে খরচ, এই খরচটা নেগেটিভলি রেসপন্স করতেছে এই নতুন সিমেন্টের বিকাশ ঘটাইতে। অর্থাৎ এটা অনেক দামি মনে হয়, এজন্য হচ্ছে যে মানুষ ব্যবহার করতেছে না বা এটা ফুললি ডেভেলপড হচ্ছে না। ঠিক আছে, এরপরে কি বলছে, এরপরে বলছে the environmental damage caused by the concrete is due to it being produced in large quantity। এই যে পরিবেশগত ক্ষতির কথা বলছে, যেটা কনক্রিটের দ্বারা হচ্ছে, সেটা কেন হচ্ছে, এটা হচ্ছে বিং প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটি। অর্থাৎ এটা কম পার ইউনিট বা পার ইউনিটে, পার ভলিউমে, মানে এটা যদি হচ্ছে যে সিঙ্গেল ইউনিটের সাথে কম্পেয়ার করা হয়, সেটা সেক্ষেত্রে হচ্ছে যে এ কম ক্ষতি করে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড যে পরিমাণে প্রডিউস হচ্ছে সেই পরিমাণে এটা অনেক ক্ষতি করতেছে। কারণ এই যে ছোট ছোট ক্ষতিগুলা অ্যাড করে অনেক বড় ক্ষতি হচ্ছে, সেইটা বোঝাইতে চাচ্ছে এখানে। এখন আমরা এই যে সিম্পলি ক্রিস চিজম্যান কি বলছে সেইটার বাংলা করব, এবং আমাদের এখানে যে বাংলাগুলা নিছি এর সাথে কোনটা ম্যাচ করে সেটা দেখব, এবং ক্রিস চিজম্যান কোথায় কোথায় আছে সব জায়গায় দেখব। ঠিক আছে, এখন ক্রিস চিজম্যান আমরা বি প্যারাগ্রাফে পাইছি। কি বি প্যারাগ্রাফে কি বলছে, এই যে ক্রিস চিজম্যান, এই যে পড়ার ক্ষেত্রে দেখেন, এই যে ক্রিস চিজম্যান, এই যে এইটুক তার পরিচয় দিছে, এই যে এইটুক পড়ার দরকার নাই, সে কোথার কি। ঠিক আছে, সে কোথার কি সেটা আমরা কোথাও পাইনি, লাগবেও না। সেস দ্য কি থিং টু কনসিডার ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ কনক্রিট ইজ ইউজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ক্রিস চিজম্যান কি বলতেছে, says the key thing to consider, মূল বিষয় হচ্ছে যেটা নিতে হবে, মাথায় নিতে হবে চিন্তার জন্য, is the extent to which concrete is used around the world and is likely to continue to be used। অর্থাৎ চিন্তার বিষয় হচ্ছে যে বিশ্বব্যাপী হচ্ছে যে এই যে কনক্রিট যে পরিমাণে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে ব্যবহার হতে থাকবে। কনক্রিট ইজ নট এ হাই কার্বন প্রোডাক্ট। কনক্রিট হাই কার্বন প্রোডাক্ট না, মানে হচ্ছে কনক্রিট পরিবেশের জন্য কম ক্ষতি করে, নট এ হাই কার্বন, মানে কার্বন প্রোডাক্ট, মানে সে ক্ষতি করে কিন্তু অল্প। সিমেন্ট ইজ এ হাই কার্বন প্রোডাক্ট, মানে সিমেন্ট ক্ষতি করে, বাট কনক্রিট ইজ নট, কিন্তু কনক্রিট না। বাট এ দেখেন একই টাইপের লিঙ্কার্স দিয়ে আপনাদের কনফিউজ করার চেষ্টা করে। এখানে একবার বাট ইউজ হয়েছে, আবার এই সেন্টেন্সটাও বাট দিয়ে শুরু হয়েছে, যাতে আপনি অর্থ নিতে না পারেন। বাট ইট ইজ দ্য স্কেল অন হুইচ ইজ ইট ইজ ইউজ দ্যাট মেক ইট হাই কার্বন। এই যে এখানে দেখেন বাট দিয়ে অ্যান্সার প্রোভাইড করে সেটা আমরা জানি, বাট এই যে ইট, এই যে এই ইট দিয়ে কাকে বোঝাচ্ছে, কনক্রিটকে, ইজ দ্য স্কেল অন হুইচ ইট ইজ ইউজ দ্যাট মেক্স ইট হাই কার্বন। এই যে এখানে বোঝাচ্ছে এটা নট হাই কার্বন, কিন্তু এটা কেন হাই কার্বন, দ্য শির স্কেল অফ ম্যানুফ্যাকচার ইজ হিউজ দ্যাট ইজ ইস্যু। অর্থাৎ যে পরিমাণে বিশ্বব্যাপী এই কনক্রিট তৈরি করে সেটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
তাহলে এই যে যে ক্রিস সিজম্যানের কথার সামারি, এই কথার সামারি সাথে আমরা আমাদের ওখানে যে কোনো একটা প্রশ্নের ম্যাচ ম্যাচ করাইতে পারবো। এইটুকুর সামারিতে কোনটা ম্যাচ করে বলেন তো? লাস্টেরটা। এই যে লাস্টেরটা, দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই কনক্রিট। এই যে এখানে দেখেন, আপনি যদি ওয়ার্ড দিয়ে হচ্ছে যে ম্যাচ করাইতে যাবেন, আপনি কি পারবেন ম্যাচ করাইতে? এখানে এই যে এনভায়রনমেন্টের পরিবর্তে ওখানে কি বলছে? প্যারাফ্রেজিং। এই যে কথা বলতে হবে, এই কোশ্চেন গুলো আমরা ডিসকাশনের মাধ্যমে শিখতেছি। আপনি বলেন এখানে তার কোনো একটা একটা সিঙ্গেল লাইনের কথায় অ্যান্সার, নাকি তার পুরা কথার সামারি এটা? আপনারা ক্লাসে আছেন? জি, এটা জি সামারি ভাই। কি ভাই? ইট প্রোডিউস কার্বন ডাই অক্সাইড, মানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আচ্ছা, আমি যে কোশ্চেনটা করছি, এই যে যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা আর ওখানে যে ক্রিস চিজম্যান যে কথা বলছে, সেই কথার পুরা কয়েকটা লাইনের সামারি হচ্ছে এটা। Summary. সামারি। এখন আপনি যদি একটা সেন্টেন্স ম্যাচ করাইতে যান, পারবেন ম্যাচ করাইতে? পারবেন না, না। হবে না। সো ওই ওই সব প্রসেসে যাবেন না, কখনোই পারবেন না। ওইরকম প্রসেস ইউটিউবে আছে অনেক। সো এটা যাবেন তাহলে এটা। এখন ক্রিস চিজম্যান আর একটা প্যারাগ্রাফেও আছে। কি আছে আর একটা প্যারাগ্রাফে? পরের প্যারাগ্রাফে, সি সি প্যারাগ্রাফে, সি প্যারাগ্রাফে আছে কি আছে? সি প্যারাগ্রাফে, অ্যাকর্ডিং টু চিজম্যান, অল দিস ফ্যাক্টর টুগেদার মেক কনক্রিট হার্ড টু বিট। এই যে ফলো করেন, এই উপরে অনেক কথা হয়তো বলছে কনক্রিটের সম্বন্ধে। সেই ফ্যাক্টরগুলা, যে ফ্যাক্টরগুলা কনক্রিট, এখানে যে সুবিধার কথা ধরা যায়, এই ফ্যাক্টরগুলা হচ্ছে কনক্রিটের বিকল্প বা একে পরাস্ত করতে পারবে না। কনক্রিট ইজ অ্যামেজিং স্টাফ, কনক্রিট চমৎকার একটা ম্যাটেরিয়াল। মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিজ ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। অর্থাৎ কনক্রিটের যে সুবিধা বা এর যে ফ্যাসিলিটিস গুলো আছে, এরকম সিমিলার ফ্যাসিলিটির বিকল্প তৈরি করা অসম্ভব। তাহলে এটা কোনটার সাথে ম্যাচ করে? 10 নম্বর, ওই যে it would be hard to create. এই যে টেন টেন, টেনের সাথে ম্যাচ করতেছে। এরপরে মার্কিউস, মার্কিউস দেখেন কোন প্যারাগ্রাফে আছে? এই যে মার্কিউস এফ প্যারাগ্রাফে, মার্কিউস আছে এফ প্যারাগ্রাফে। এখানে কি বলছে মার্কিউস? এই যে ও কোথার কি ভাইস প্রেসিডেন্ট, ওটার দরকার নাই। এখানে কাঠের কোম্পানি, মার্কিউস দ্যাট দ্য কোম্পানি is seeing increasing demand globally for building in wood, অর্থাৎ বিশ্বব্যাপী ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে কাঠের চাহিদা বৃদ্ধি পেয়েছে। উইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্ন দ্য কি ড্রাইভার। তাহলে কোনটার সাথে ম্যাচ করে? ওই যে ওখানে যে What environment have পরিবেশ, led পরিবেশে উদ্বিগ্নতার কারণে কাঠের চাহিদা বৃদ্ধি পাইছে। এই যে 11 এখানে নম্বর। 11 নম্বর, মানে পরিবেশের চিন্তার কারণে কাঠের ঘর চাহিদা বৃদ্ধি পাইছে। ঠিক আছে এটা। আর ক- এই মার্কিউস আর কোনো প্যারাগ্রাফে নাই। এরপরে অ্যানা সার্জন, অ্যানা সার্জন কোথায় আছে দেখেন? এই যে অ্যানা সার্জন,
দেখেন এই যে একটা জিনিস বলি এখানে, এই এই যে এই পার্টটা শুরু হয়েছে কি দিয়ে? একটা কানেক্টর বার্ড দিয়ে। মানে হচ্ছে কি, অর্থ কি, এই যে এই পোর্শনটা যে অর্থ শো করবে, এই পোর্শন টোটালি তার বিপরীত অর্থ শো করবে। ঠিক আছে, এই পোর্শনটা টোটালি তার বিপরীত অর্থ শো করবে, এই জন্য এটা বার্ড দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে কি বলছে, ফ্লাই অ্যাশ অ্যান্ড স্ল্যাগ or from slag from iron or are possible alternative to cement in a concrete mix. concrete mix এ সিমেন্টের অল্টারনেটিভের কথা বলছে পসিবল, এবং সিমেন্ট অল্টারনেটিভের সোর্সেস বলা হয়েছে কোথা থেকে আসছে। তাহলে এখানে অল্টারনেটিভ সিমেন্টের বিপরীত পক্ষে কথা হবে, এখানে শিওর থাকে। ঠিক আছে, এটাই রুলস। দেখেন, অ্যানা সার্জন দ্য ইউকে, এটা তার পরিচয়। নোটস দ্যাট অলদো দিস ওয়েস্ট, এই যে যে দিস ওয়েস্টের কথা বলছে, প্রোডাক্ট ক্যান বি সেভ কার্বন, কার্বনের সেভ করার কথা বলছে, অর্থাৎ সিমেন্টের বিকল্প যেটা অল্টারনেটিভ সেটা কার্বন সেভ করার কথা বলছে, মানে পরিবেশের পরিবেশের উপকার হবে। ইন কনক্রিট মিক্স দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ ডিফিকাল্ট বলছে, এই যে যে জিনিসটা ডিফিকাল্ট। ইফ দ্য ওইখানে কি বলছে, ইট ইজ পসিবল টু রিপ্লেস দ্য সিমেন্ট কন্টেন্ট ইন কনক্রিট উইথ ওয়েস্ট প্রোডাক্ট টু লোয়ার দ্য ওভারঅল কার্বন ইম্প্যাক্ট, but there are several calculations that need to consider across the entire life cycle of the building. This include factoring the in where these material are being shipped from. If they are transport over long distance using fossil fuel, the use of alternative material might not make sense from overall carbon reduction perspective. বুঝতে পারছেন? এখানে গল্পের সামারি যদি আমি বলি, আমি একবারে পড়ে বুঝছি, এখন আপনাকে ভাঙে ভাঙে অর্থ করি। এখানে বলছে যে এই যে অ্যানা সার্জন সে বলতেছে যে এই যে ওয়েস্ট প্রোডাক্ট গুলা হচ্ছে যে রিপ্লেস করে সিমেন্টের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু এটার ব্যবহার স্ট্রেট ফরওয়ার্ড না, মানে হচ্ছে ডিফিকাল্ট। এই এই যে সিমেন্টের অল্টারনেটিভ, এটা ব্যবহার করতে অনেকগুলা জিনিস ক্যালকুলেট করতে হবে বা হাতে নিতে হবে। এর মধ্যে হচ্ছে যে এটার এন্টার লাইফ, এই বিল্ডিং এর এন্টার লাইফ, অর্থাৎ বিল্ডিং কতদিন থাকবে সেটা। এরপরে আর কি ফ্যাক্টর, সেটা হচ্ছে এই যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলা, এই ওয়েস্ট প্রোডাক্টগুলা কোথায় থেকে হচ্ছে যে পরিবহন করে আনা হচ্ছে। যদি দূর দূরান্ত থেকে ফসিল ফিউল, ফসিল ফিউল মানে কি, জীবাশ্ম জ্বালানি, মানে তেল, তেল পোড়ায়ে দূর থেকে পরিবহন করে আনা হয়, তাহলে এই যে যে সিমেন্ট অল্টারনেটিভ ব্যবহার করার যে মূল কারণ কি, কার্বন রিডিউস করা, কিন্তু ওইটাকে পরিবহন করতে গিয়ে আবার কার্বন প্রডিউস করতেছে, মানে হচ্ছে যেই লাউ সেই কদু। তাহলে কি আসলে কি লাভ হচ্ছে? অর্থাৎ অল্টারনেটিভ সিমেন্ট পরিবেশের জন্য যে উপকার করত, আসলে কিন্তু ততটা করতেছে না। তাহলে এটা কোনটা? হুম, কোনটা? এটা নাই। এটা নাইন। নাই ভাই। এটা নাইন। এরপরে কি আছে? অ্যানা সার্জন হয়ে গেছে, এখানে বাকি আছে একটা ফ্লিক্স পিস্টন। তাহলে ফ্লিক্স পিস্টনের দেখি কি বলছে। ফ্লিক্স পিস্টন এই বাকি আছে কোনটা আমাদের? এই যে 12। 12. Expenses has been a factor in the negative response to the development of new cement. নিউ সিমেন্ট ডেভেলপের ক্ষেত্রে কস্ট একটা কারণ হয়ে দাঁড়াইছে। ফ্লিক্স পিস্টন এই যে এখানে বলছে, এই যে এখানে সাম নভেল সিমেন্ট হ্যাভ বিন ডিসকাসড ফ্রম
more than decade within research community without breaking through. At present, these alternatives are rarely cost effective as conventional cement. এই যে ধরে দেছে এই যে তাহলে এটা এখানে বুঝতে পারছেন কিভাবে এটা সলভ করতে হবে? হ্যাঁ জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল।